প্রশ্ন উঠছিল এবং জানাচ্ছিলাম আপনাদের যে ইডি আসলে কি চায়, আদালতে ইডি আসলে কি বলবে। আপনাদের জানিয়ে রাখি, এখনো পর্যন্ত যে আপডেট পাওয়া যাচ্ছে, সিবিআই তদন্ত চায় ইডি। হ্যাঁ, এই প্রশ্ন উঠছে কারণ আদালতে সিবিআই তদন্তের আবেদন জানানো হয়েছে ইডির তরফ থেকে। গতকালই আমরা দেখেছিলাম যে কিভাবে আইপ্যাকের অফিসে 13 ঘন্টা ইডি আধিকারিকরা ছিলেন, রীতিমতো তল্লাশি হানা। শুধু তাই নয়, আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন ঠিক সকাল 6:05 নাগাদ তার বাড়িতেও, লরেন্স স্ট্রিটের বাড়িতেও পৌঁছে গিয়েছিলেন ইডি আধিকারিকরা। কিন্তু প্রশ্ন উঠছিল যে তাহলে আদালতে কি জানাবে ইডি। আরো ডিটেইলে বিষয় জানার চেষ্টা করি। অর্ণব রয়েছে আমার সঙ্গে। এখনো পর্যন্ত যা আপডেট আমরা পাচ্ছি তাতে অর্ণব, সিবিআই তদন্ত চাইছে ইডি, এ বিষয়ে কি আপডেট? দেখো, ইডি অত্যন্ত কড়া অবস্থান রাখছে এবং কড়া আবেদন নিচ্ছে। কারণ বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে সকালে জরুরি অনুমতি নেওয়ার পর মামলা দায়ের হয়েছে ইতিমধ্যে, এবং সেই মামলা দায়ের অর্থাৎ মামলার যে কপি, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি মোট 12টা আবেদন করা হয়েছে ইডির তরফে। কয়েকটা পদ্ধতিগত বিষয় রয়েছে, সেগুলো না গেলেও 2 নম্বর যে পয়েন্টটি রয়েছে সেই পয়েন্টটি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং মারাত্মক। তা কি? 2 এবং 4 নম্বর। 2 নম্বর বলা হচ্ছে, ইস্যু এ রিট অফ ম্যান্ডামাস ডিরেক্টিং দ্য সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই টু রেজিস্টার এফআইআর and investigate the entire incident including the role of the present respondent, অর্থাৎ এই মামলা সংযুক্ত করা হয়েছে। ইডি আগেই বলেছিল, being the honorable chief minister, police officials and all persons acting in concert। অর্থাৎ কালকে দুটো প্লেস অফ অকারেন্স ছিল ইডির অভিযানের স্থল। এই দুটো জায়গায় যেভাবে পুলিশ এবং মামলার নথিতে ইডি যে অভিযোগ করেছে, মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে থেকে তাদের কাজে বাধা দিয়েছেন। এই ঘটনায় এফআইআর রুজু করে এই পুরো ক্রিমিনাল প্যাটটা, অপরাধমূলক দিকটার তদন্তের ভার তুলে দেওয়া হোক সিবিআই এর হাতে, এই আবেদন করছে। 4 নম্বরটা এর সাথে সাযুজ্যপূর্ণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার তাৎপর্য রয়েছে কি না, এই হাইকোর্ট রিট কোর্ট, আমরা জানি সাংবিধানিক আদালত কলকাতা হাইকোর্টের যে বেঞ্চে মামলা হবে, আর্টিকেল 226 সেই ক্ষমতার প্রয়োগ করে নির্দেশ দেন বিচারপতি। সেখানে বলা হচ্ছে 4 নম্বর যে পয়েন্ট, সেখানে বলা হচ্ছে ডিক্লেয়ার দ্য অবস্ট্রাকশন অফ ইডি প্রসিডিংস বাই দ্য রেসপন্ডেন্টস। এক্ষেত্রে রেসপন্ডেন্ট বলতে পুলিশ অফিসার এবং একই সঙ্গে সিএম অফিসিয়ালস wrongful confinement of officer as unconstitutional and wholly illegal। অর্থাৎ কালকে ইডির কাজে যে বাধা দেওয়া হয়েছে, সেই প্রক্রিয়াটাকে আদালত, সাংবিধানিক আদালত অবৈধ ঘোষণা করুক এবং এটাকে বেআইনিভাবে স্বীকৃতি দিক। অর্থাৎ এই হাইকোর্টের ক্ষমতা রয়েছে এটাকে অবৈধ বলা। এটা অবৈধ বলার অর্থই হচ্ছে কোথাও এই ইডি মুখ্যমন্ত্রী এবং রাজ্যের পুলিশ অফিসার যাদের ওখানে দেখা গেছে তাদের গ্রেপ্তার চাইছে পরোক্ষে। সেটাই এই নির্যাস। আমি বিভিন্ন আইনজীবীর সাথে কথা বলে এটাই বোঝার চেষ্টা করলাম। এর সঙ্গে 2 জায়গাতে যত সিসি ক্যামেরা ছিল, সিসিটিভি ফুটেজ, যেটা ঘটনাস্থলমুখী, ঘটনাস্থল কভার করে, সেই সিসিটিভি ফুটেজগুলি সংরক্ষণ করা এবং সেগুলি আদালতে প্লেস করা। যে নথি ঘটনাস্থল থেকে নিয়ে গেছে পুলিশ অফিসিয়ালরা ইডির অভিযানে বাধা দিয়ে, সেগুলি যাতে কোনোভাবে নষ্ট না করা হয়, সেগুলি ইমিডিয়েট তাদের হাতে ফেরত দেওয়া। এবং ইডি অফিসাররা বলছেন ওই আইপ্যাকের অফিস এবং যিনি কর্ণধার তার বাড়ি, এই জায়গা তারা বিভিন্ন নথি পাচ্ছিলেন, সেই জায়গাগুলো যাতে সিল করা হয়, বন্ধ করে দেওয়া হয়। পুলিশি বাধা সরানোর দাবিও তো একটা জানানো হয়েছে অর্ণব এই জায়গা থেকে। একই রকম ভাবে ইডি অফিসাররা আতঙ্কিত এই মুহূর্তে। গতকাল যেভাবে পুলিশ অতি সক্রিয় হয়েছে, বেশ কিছু এফআইআর এর কথা তাদের কানে আসছে, তাই তারা গ্রেপ্তারের আশঙ্কা করছেন, তাই তাদেরকে রক্ষা কবচ দিয়ে কলকাতা হাইকোর্ট এমনটা আবেদন রয়েছে। এছাড়াও একাধিক বিষয় রয়েছে, সব মিলিয়ে 12টা আবেদন রাখা হয়েছে ইডির তরফে, যে মামলা দুপুর 2:30 নাগাদ শুনানি হতে চলেছে বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে। বেশ অর্ণব, অবশ্যই আমাদের নজর থাকবে।